সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এভাবে দৃশ্য দেখতে বেশ ভালোই লাগতেছিল, চারপাশে সবুজ আর সবুজ। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালোই আছি। সবসময় এভাবে দোয়া করতে থাকবেন এবং পাশে থাকবেন। তো চারপাশে সবুজ আর সবুজ দেখতে বেশ ভালোই লাগতেছিল। তো যারা গ্রামে থাকে তারা এত ফিল করে না, আমরা যারা দূরে থাকি তারা বুঝতে পারি যে গ্রাম কী জিনিস আর গ্রাম দেখতে কত ভালো লাগে। তো এর জন্য বলি, যদি আপনাদের দেখাইতে পারতাম যে এই আশেপাশের জিনিসগুলো কত সুন্দর লাগছে দেখতে, পুষ্কুনিতে গোসল করতে কত যে ভালো লাগে, এগুলো দেখতে পারতেন যদি, তাহলে বুঝতে পারতেন যে এগুলো দেখতে কত ভালো লাগতেছিল। আমার কাছে তো বেশ ভালোই লাগতেছিল, এর জন্য আপনাদের আমার কথা দিয়ে প্রকাশ করার চেষ্টা করতেছি। তো আপনাদের ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আর ভালোবাসা দিয়ে জানাবেন। তো এভাবেই আমরা সব কিছু বেশ সুন্দর সুন্দর করে দেখতেছিলাম। তো এর মধ্যে তো চারপাশে ঘুরতে ঘুরে সেটাকে, যেহেতু আমরা এখানে নতুন গেছি এর জন্য চারপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম। গ্রাম অঞ্চলে তো সব কিছুই থাকে, গরু 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 থাকে, তারপর হাঁস মুরগির বাচ্চা থাকে, তারপর আবার কবুতর পালে, বিভিন্ন জিনিস পালে, সব কিছুই থাকে। তো দেখতে বেশ ভালোই লাগে। তো ভালো লাগার আবার আবার লক্ষ্য করে দেখেন, এখানে টিনের ঘর আছে, যাদের টিনের ঘর আছে তা অনেকের ভালো লাগে। গ্রামের হয়তো লোকেদের বলবে তো আমাদের টিনের ঘর আমাদের ভালো লাগে না, কিন্তু আমাদের বেশ ভালো লাগে। এখন তো বৃষ্টির মৌসুম, বৃষ্টি হয় যখন তখন খুব সুন্দর আওয়াজ আসে। এগুলো আমরা বাহিরে বা ফ্ল্যাটে পাওয়া যায় না, যে বৃষ্টির আওয়াজগুলো নিজের কানে শুনি। তো এগুলো আওয়াজগুলো শুনতে বেশ ভালোই লাগছে, এর জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম। গাছের ভিতরে বিভিন্ন রকমের ফল ছিল। তো ফলগুলো দেখতে দেখতে দেখলাম দুইটা কাঁঠাল হয়েছে। তো এর জন্য কাঁঠালগুলো দেখলাম, তো ভালোই লাগতো। তার ভিতরে কবুতরগুলো তো আমার ছেলেটা তাড়া দিছে, তো কবুতর উড়ে গেল। কবুতর একটা ছোট এত কাজ দিয়ে দেখছে, আর কখনো দেখা হয় না, এর জন্য এই প্রথম এত কাজ দিয়ে দেখছে। দেখতে দেখতে আমরা তো গাছের কাছে গেলাম, দেখলাম কাঁঠাল, আর একটা গাছের কাছে গেলাম, তো দেখলাম কাঁঠাল। তো ভাবি বলছিল যে কাঁঠাল কেটে পাড়িয়ে দেবো কিনা, তা আমার তো ইচ্ছা আসার সময় নিয়ে আসার, এর জন্য বলছি থাক, গাছেই থাক, তো আনার দরকার নেই। এর জন্য ভাবি বলছে কেন, তো আমি বলছি থাক, অসুবিধা নেই, গাছে আছে, আপনার অসুবিধা কি, এগুলো বলে গাছেই রেখে দিছি। যে কারণ আমার মনে মনে যেটা ইচ্ছে ওইটা তো পরেই আমি দেখাবো, এখন তো আর দেখাবো না। তো ভালো থাকেন। তো আপনাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে এটা আমাদের কমেন্ট বক্সে যাইয়া কমেন্ট করে জানাতে পারেন যে কেমন লাগে, ভালো লাগে কি ভালো লাগে না। তো ভালো থাকেন বন্ধুরা, আর দোয়া করবেন বেশি বেশি করে, কারণ বাংলাদেশের অবস্থা বেশি ভালো না।